আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম বললেন, উসমান তোমাকে যাওয়া যাবে না। উসমানকে নিষেধ করে দেওয়া হলো, উসমান তুমি সেই যুদ্ধের বদরের প্রান্তরে তুমি অংশগ্রহণ করতেই পারবা না, কেননা আমার মেয়ে রোকাইয়া অসুস্থ অবস্থায় আল্লাহ নবীর দুইজন মেয়েকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন না ঘটনা? একজনের নাম রোকাইয়া, আরেকজনের নাম কি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম বললেন, উসমান তুমি থাকো, আমার মেয়ে রোকাইয়া অসুস্থ, তার পাশে সেবার জন্য তোমাকে থাকতে হবে, তাকে যত্ন করার জন্য। উসমান তুমি যুদ্ধে না গিয়েও তুমি পরিপূর্ণ ফজিলত তুমি পাওয়া, এবং কি গনিমতের মাল, যদি গনিমতের মাল মুসলিমদের কাছে হস্তান্তর হয় অবশ্যই তোমাকে গনিমতের মাল দেওয়া হবে পুরাপুরিভাবে। আল্লাহ নবী সাল্লাম তারপর বললেন, উসমান তুমি তুমি এমন মাপের একজন সাহাবী, ঠিক এই মুহূর্তে তোমার আমার মেয়ে রোকাইয়া অসুস্থ, তোমার স্ত্রী অসুস্থ, তাকে সেবা করা, তার পাশে তোমাকে থাকা, অবশ্যই যুদ্ধ করলে যেই ফজিলত যেই মর্তাবা তুমি পেতা, কিন্তু তার সাথে থাকার কারণে পরিপূর্ণ সওয়াব তুমি পেয়ে যাবা। এরকম একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফানকে জানালেন। ও উসমান, বদরের প্রান্তরে তোমার যাওয়ার দরকার নেই, কেননা তোমার এই মুহূর্তে তোমার স্ত্রী খুব অসুস্থ, তার সাথে থাকা তুমি যুদ্ধের করার কারণে যেই ফজিলত তুমি পেতা, যেই মর্যাদা তুমি পাওনাদার বা হকদার, সেই মর্যাদা তুমি পেয়ে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, বদরের প্রান্তরে যখন যুদ্ধে চলে গেল সাহাবীরা, সেই যুদ্ধ থেকে ফিরে আসার আগেই তার মেয়ে রোকাইয়া মৃত্যুবরণ করে, তার মেয়ে মারা যায়, মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার আগে, যুদ্ধ থেকে আসার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিয়ে দিলেন তার সবচেয়ে ছোট মেয়ের নাম কি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান, এই উম্মে কুলসুমের বেশ কিছুদিন পরে আবার মারা যায়। রোকাইয়ার পরে উম্মে কুলসুমকে বিয়ে করা হয়। উম্মে কুলসুমের বেশ কিছুদিন যাওয়ার মাথায় তিনিও আবার মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে চলে যায়। সম্মানিত ভাই, মুসলিম উম্মার একটা বিশাল বড় ঘটনা এখান থেকে শিক্ষণীয়। তার আগে বলে নিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। এই দুইজন মেয়ে মারা যাওয়ার পরে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুইটি মেয়ে মারা যাওয়ার পরে আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন কি জানেন? আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন, যদি উসমান, আমার যদি আরেকটি মেয়ে থাকতো, আমার যদি কি আরেকটি মেয়ে থাকতো, অবশ্যই উসমান আমি তোমার কাছে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললেন না? আরেকটি মেয়ে থাকলে উসমান তোমার কাছে আমি বিয়ে দিতাম। সম্মানিত ভাই, এটা কিন্তু বিশাল বড় একটা শিক্ষা। বর্তমানে আপনার মেয়েকে যদি কোনো একটা ভালো ছেলের কাছে বিয়ে দেন, হঠাৎ করে মারা গেল, ভুলেও তার জীবনে যে আরেকটি মেয়ে থাকে, হয়তোবা আগের মেয়ের ঘরে আপনার দুই হাতরা নাতি আছে, ছোট বাচ্চা, কিন্তু তার পরের যে মেয়েটা আপনার বাসায় আছে, হয়তোবা বিয়ে হয়নি, কিন্তু সেই বাচ্চাটিকে দেখশনের জন্য ওই মেয়ে, আপনার এই ছোট মেয়েটাকে যদি সেই জামাইয়ের কাছে বিয়ে দেন, হয়তো বা সাপোর্ট পাবে, অনেকে সহযোগী হবে। কিন্তু আপনি বলবেন কি, একটারে খাইছে আরেকটারে দরকার নেই বিয়ে দেওয়া। বর্তমান আমাদের উচিত এরকম হবে, বা আমাদের যেই চিন্তা চেতনা বা আমাদের যে ধারণা, আমার একটা মেয়েকে মেরে ফেলেছে, যদিও মৃত্যুর ফাইসালা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মৃত্যুর ফাইসালা কিন্তু কোনো ব্যক্তির হাতে না, মৃত্যুর ফাইসালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষকে খেতে না দিলেও মানুষ সহজে মারা যায় না, মানুষকে খেতে না দিলেও সহজে কিনা মৃত্যুবরণ করে না। কিন্তু সম্মানিত ভাই, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, মুসলিম উম্মার জন্য তিনি বিশাল বড় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন না, দুইজন না, তিনজন মেয়ে পর্যন্ত পর্যায়ক্রমে বিয়ে দেওয়া যাবে। যদি তোমার প্রথম মেয়ে মারা যায়, তার ওই দিক থেকে নাতি থাকার কারণে, নাতি থাকার কারণে দ্বিতীয় মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব। দ্বিতীয় মেয়ে হয়তো বা মারা গেল, তৃতীয় মেয়ে যদি থাকে তারপরে বিয়ে দেওয়া সম্ভব, কেননা আপনার সেই নাতিগুলো দেখশনের জন্য।
সুবহানাল্লাহ, এই কাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি মাপের সাহাবী ছিলেন। তাবুকের প্রান্তরের ঘটনা দেখেন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবী, ও সাহাবী তোমরা শোনো, হঠাৎ করে তাবুকের যুদ্ধের ঘোষণা হলো। রোমান সাম্রাজ্য ও রোমক বাহিনী, বিশাল বড় কাফের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘোষণা আসলো, আজকেই যেতে হবে সেখানে তাদের সাথে যুদ্ধ করার জন্য। মুসলিম হলো 3000 সৈন্য, 3000 সদস্য সংখ্যা। আল্লাহ নবী বললেন, এত বড় খরচা, এত 3000 লোকের খাবার, 3000 লোকের যানবাহন, 3000 লোকের পানীয়, 3000 লোকের কত কিছু, কত ব্যয় হবে, এই সমস্ত জিনিস কে দিবে? কেননা সেই সময়কালে খেজুর গাছের খেজুরগুলো কেবল পাকতেছিল, খেজুর গাছের খেজুরগুলো পাকা শুরু হচ্ছে মাত্র, ঠিক এমন একটা গরমের মৌসুম ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার হাতই তো খালি, সবার হাত তো টাকা পয়সা নাই, সবার হাত হলো একদম শূন্য। ঠিক এই মুহূর্তে রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, কে কি দিবা? আল্লাহর রাস্তায় আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এই টাকা নিয়ে যদি আল্লাহর পথে কেউ শহীদ হয়, অবশ্যই অবশ্যই মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না, জান্নাতে যেতে দেরি হবে না। সম্মানিত ভাই, মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী, বিভিন্ন সাহাবী আপনারা জানেন, ওমর বললেন আমার সম্পদের অর্ধেক দিলাম, আবু বকর বললেন, আল্লাহর নবী আমার বাসায় রসুলকে এবং আমার মহান রবকে বাসায় রেখে যা আছে সব কিছু দিলাম। উসমান বলছেন, আল্লাহর নবী, এই যে 3000 লোকের খাবার খরচ আমি দিব, এবং কি তিনি দিলেন কত? 950টি উট তিনি দিলেন যানবাহনের জন্য। কত দূর জানেন পথ? কত দূর? 700 থেকে 800 কিলোমিটার দূরে, 700 থেকে 800 কিলোমিটার দূরে সেই রোমান সাম্রাজ্য, তাদের সাথে যুদ্ধ ঘোষণা হলো। আল্লাহ নবী সাল্লামের সাহাবী বললেন, আল্লাহ নবী 950 উট দিলাম আমি আমার সম্পদের থেকে, আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তারপরে বললেন, আল্লাহ নবী আমি আমার 50টি ঘোড়া দান করে দিলাম। তারপরে বললেন, 1000 দিনার আমি আল্লাহর পথে দান করে দিলাম। এই যে গুরুত্বপূর্ণ বিশাল 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 দান আল্লাহর পথে তিনি করেছেন। সুবহানাল্লাহ বলুন। বিশাল বিশাল দান তিনি আল্লাহর পথে করেছেন। সম্মানিত ভাই, শুধু কি এতটুকু? শুধু এতটুকু না, উসমান রাদিয়াল্লাহু আনহু এতটুকু করার পরে যখন যুদ্ধ ঘোষণা হয়, যুদ্ধে যায় তারা, মাশাআল্লাহ, এটা বিশাল বড় একটা। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যে অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামের জন্য, যার জন্য কুরআনুল কারীম এবং সহিহুল বুখারীর রেওয়ায়াত যদি খোলেন, স্পষ্ট স্পষ্ট বিশাল বড় সফলতা। উসমান রাদিয়াল্লাহু আনহু এত মাপের একজন সাহাবী ছিলেন, এত বড় মাপের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক হাদিস আসতেছে। আমি বলবো আপনাকে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কেমন মর্তবা সম্পন্ন, কেমন মর্যাদা সম্পন্ন লোক ছিলেন, যার মর্যাদার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন আসতেছে সামনে। এত সুন্দর একটা দান করলেন আল্লাহর পথে। আপনি ভাবুন তো কি পরিমাণ দান হয়েছে সেখানে। একটি ঘোড়া, একটি উট, 950টি উট, একটি উটের দাম কত করে হিসাব করা যায়? আপনার 950টি উট তিনি দান করেছিলেন আল্লাহর পথে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে উত্তম যাচাই মর্যাদা দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, এই উসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটি ঘটনা শোনেন, গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট শোনাচ্ছি আপনাদেরকে। এই ধারাবাহিক আলোচনা করা সম্ভব না, সংক্ষিপ্ত করে। উসমান রাদিয়াল্লাহু আনহু লাম্মা কদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান, এমন সময় এর বেশ কয়েক বছর পরে সেই মদিনাতে পানির সমস্যা, খুবই পানির সমস্যা, মানে পানিটা লবণাক্ত পানি, মিষ্টি পানি পাওয়া খুবই দুষ্কর। মিষ্টি পানি পাওয়া কি খুবই দুষ্কর। যেমন আপনার ইউসুফ আলাইহিস সালামের সময়কালের যে ঘটনা,
ইউসুফ আলাইহিসসালামের সময়কালে ইউসুফকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, জানেন না ঘটনা? আপনার সূরাতুল ইউসুফে খুঁজবেন, দেখবেন স্পষ্ট বিবরণ, তাফসীর ইবনে কাসির করলে স্পষ্ট বিবরণ পাবেন।